আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি রান্না করব গরুর মাংস। 2 কেজির একটু বেশি হবে গরুর মাংস। আমার গরুর মাংস কয়েকবার রান্না করা হলো, 7-8 কেজি মাংস। তখন আমি ভিডিওটা করা শিখিনি, এখন করতে পারি, এডিট করতে পারি না। তো আজকে আমি করতেছি ভিডিও। এখন আমি এখানে নিয়েছি গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ। আমি এগুলো দিয়ে দিব। তার আগে আমি একটু পানি দিয়ে নিব। এখন আমি এতে মশলাগুলো আমি ছেড়ে দেব। মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমি আবার ফিরে আসতেছি পরে। আবার মশলার তখন তেল এসে গেছে। এখন আমি ঢেলে দিব পেঁয়াজ, তো গরুর মাংস। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আমি একটু পরে ফিরে আসতেছি। মাংসটা এখনো কষানো হয়নি, কষানো হলে প্রেসারে দিব। দেখতে থাকুন। আমার এখন কষানো শেষ। আপনারা চাইলে রসুনও গোটা রসুনগুলো দিতে পারবেন। আমি রসুন দিয়েছি, আপনারা চাইলে গোটা রসুন দিবেন, ভালো লাগবে। রসুন দিবেন, বের হয়ে যাবে, ভালো লাগবে খেতে। রসুনটা গোটা দিলে পরা একটা গন্ধ। টাটকা মাংস হলে ফ্রিজের মাংসটা একটু গ্যাস করবে, আর রসুনটা দিলে গ্যাস করে না। এর জন্য আমি মাংসতে আমি রসুন দিই। ফিরে আসতেছি পরে। আমি এখন পোলাও করব। পেঁয়াজ লাল করে নিলাম, এখানে এলাচের ফল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি দিব চাল দিয়ে দিলাম। পরে ফিরে আসতেছি। আমি মটরশুঁটি দিলাম, আদা বাটা, লবণ, রসুন বাটা দিয়ে দিলাম। এর ভিতরে মটরশুঁটি দিয়েছি। আমি পরে ফিরে আসতেছি, কড়াইটা নড়তেছি, পরে ফিরে আসতেছি। ভাজা হয়ে গেছে, দেখেন এইভাবে উঠালে তলা বেঁধে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। দেখতে থাকুন। ঢেলে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে ছড়া দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম।
কিছু পরে ফিরে আসতেছি খাওয়ার টেবিলে। দেখেন আমার গরু মাংস রান্না শেষ, কত সুন্দর হয়েছে দেখতে। এটা পোলাও কাছাকাছি হয়েছে, ফিরে আসতেছি পরে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালোই আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে সুস্বাগত জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে আমার একটা বিশেষ মেহমান অনেক দূরে থেকে আসছে, বাসায় আমার বাসায় বেড়াতে আসছে। সে উপলক্ষে আজকে পোলাও, গরুর মাংস, ডিম অনেক কিছু রান্না হয়েছে। আপনারা প্রথম থেকে দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আজকে আমরা শুরু করব এখন কি দিয়ে, ডিম দিয়ে শুরু করে দিই। ডিমের দো পেঁয়াজ যেটাকে বলে, ডিমের দো পেঁয়াজ, মাছের দো পেঁয়াজ, এরকম একটা ব্যাপার। প্রথমে ডিম দিয়ে শুরু করব, তারপরে মাংস। আপনারা দেখছেন কষ্ট করে, আপনাদেরকে ওই জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমার এই যে সব মেহমান অনেক দূরে থেকে আসছে, এই জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন যে কষ্ট করে অনেক দূর থেকে আসছে এখানে। আমার এখানে শুধু মায়ের হাতে রান্না এই চ্যানেলের মানে খাবারের সাথে একটা সংযুক্ত হওয়ার জন্য অনেক দূরে থেকে আসছে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাটাফাটি ডিমের দো পেঁয়াজ, খুব সুন্দর, খুবই সুন্দর স্বাদ লাগছে আমার কাছে, খুব ভালো হয়েছে। এখন ডিমের দো পেঁয়াজি দিয়ে খেলাম, খুবই মজা লাগলো। এখন আমরা গরুর মাংস টেস্ট করব। গরুর মাংস তো কেমন স্বাদ সেটা সবাই জানেন আপনারা। তো দেখি কি অবস্থা গরুর মাংস। গরুর মাংস তো স্বাদ কেমন লাগে না লাগে তো সবাই জানেন আপনারা। তো যে কালার দেখতেছি আমি, তাতে তো সেই মজা লাগার কথা, অন্যরকম। তুলে নাও, যার যার মনে দিয়ে ফ্যানটা চালু করতে বাতাই দেওয়া হবে। অন্যরকম স্বাদ, অন্যরকম মজা লাগছে আমার কাছে খেতে। ডিমের মাংস, ডিমের দো পেঁয়াজি, গরুর মাংস, পোলাও,
পোলাওর সাথে আবার মটরশুঁটি দেওয়া আছে, সমস্যা নেই। খুব মজা, খুবই মজা। গরম গরম পরিবেশন করেছে। এখানে গরমের একটা স্বাদ, আবার ঠান্ডা হলে আবার আর এক রকম স্বাদ। ঠিক আছে, দেখতে থাকেন। স্কিপ করে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করে। তো এখন এখানে যে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে সবাই মিলে, তো কেমন লাগলো তোমাদের কাছে খাবার বা এই অনুষ্ঠানে আসার পরে? অনেক ভালো লেগেছে। জোরে করে বলো দর্শকের কাছে। অনেক ভালো লেগেছে। গ্রামের ছেলেগুলো তো একটু লজ্জা লজ্জা করছে, শহরে আসছে। তো যাই হোক, আপনারা ভিডিও প্রথম থেকে দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখলেন, আশা করি আপনারা খুব ভালো লাগবে। আপনারা এই চ্যানেলকে সাপোর্ট করবেন, যত সাপোর্ট করবেন তত আমাদের কাছে উৎসাহ লাগবে, ভালো লাগবে। আপনারা উৎসাহ দেবেন, আমরা নতুন নতুন ভিডিও চালু করতে পারবো বা আপনাদের মাঝে আমরা প্রকাশ করতে পারবো। আজকে এই পর্যন্তই, আমি আর বেশি কথা বলবো না। যথেষ্ট খুব সুস্বাদু খাবার, পোলাও যেমন স্বাদ হয়েছে, গরুর মাংস, ডিমের দো পেঁয়াজি, এত মজা, এত টেস্ট হয়েছে যা কল্পনাই করা যাবে না। আপনারা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।